নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বকফুলের বড়া। তো প্রথমে আমি এখানে 100 গ্রাম বকফুল নিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটাই ছাড়িয়ে নিয়েছি, জাস্ট দুটো রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে ভেতরে একটা যেমন মোচার মধ্যে থাকে এক ধরনের শক্ত ডাঁটির মতো, সেটাকে কিন্তু ফেলে দিলে হয়ে যাবে, আর কিছু কিন্তু পরিষ্কার করার নেই। দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু খুব সুন্দর করে আপনারা ফেলে দেবেন, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি বকফুল নিয়েছি 100 গ্রাম। তার জন্য এখানে আমি বেসনের একটা মশলা তৈরি করে নেব, ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 4 চামচ মতো আমি নিয়ে নিলাম বেসন, সাথে এখানে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। তারপরে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো খুব সামান্য করে, যেমন 1/2 চামচেরও কম একটু জিরে দিয়ে দিলাম, সাথে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন কালো জিরে। এরপরে দিয়ে দিলাম আমি খাবার সোডা 1/2 চামচেরও কম, সাথে 1/2 চামচেরও কম আমি দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো। এইবারে অল্প অল্প করে জল মিশিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এই বকফুলকে আপনারা আরও কীভাবে খান সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই বকফুল আপনাদের কোন কোন জায়গায় কী নামে পরিচিত সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি অল্প অল্প করে জল মিশিয়ে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু জল দেবেন না, এতে কিন্তু বেশি হয়ে পাতলা হয়ে গেলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। দেখুন, একটু গাঢ় করেই আমি খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়ে নিয়েছি বানিয়ে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে এইভাবে পেছনের দিকটা ধরে, বকফুলের বোটার দিকটা ধরে আমি এইভাবে খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে এবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো আর এই বকফুল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ ফেভারিট বকফুলের বড়া। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর না খেয়ে থাকলে এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, আপনারা নিয়ে এসে আমার মতন করে কিন্তু বানিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে পারেন, খুব সুন্দর লাগবে। তো দেখুন, আমি এখানে একটা একটা করে দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। চালের গুঁড়োটা দিয়েছি কারণ খুব ক্রিস্পি হবে, মচমচে হবে এবং অনেকক্ষণ কিন্তু এইটা মচমচে থাকে। এই জাতীয় জিনিসগুলো একটু ক্রিস্পি না হলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি ওখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি। দেখুন, খুব সুন্দর করে লালচে করে আমি এটাকে ভেজে নিয়েছি, তুলে নিলাম। তেলটা ঝরিয়ে এটাকে তুলে রেখে দেব। তারপরে আমি বাকিগুলোকে একই রকমভাবেই কিন্তু পরপর দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। দেখুন, আমি আবারও দিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে, তুলে নিয়েছি। বেশ 100 গ্রাম থেকে কিন্তু আমার অনেকগুলোই বকফুলের বড়া হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে আমি এরকম আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। খুব মুচমুচে হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।